এই তো চলে আসলাম রান্না বাড়ার ভিডিও নিয়ে। এই তো আমি গোশটা সম্পূর্ণ মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এই যে রান্নার জন্য আবার চলে আসলাম। এই যে রান্না করে নেব বলে সম্পূর্ণ বাটা মশলাগুলো দিয়ে আমি গোশটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ বাটা মশলা দিয়ে গোশটা রান্না করার জন্য, এমনকি মরিচটাও বেটে দিবেন, তাহলে ওটা খেতেও আপনার অনেক মজা লাগে। তারপরে গোশটা খেতে অনেক টেস্টি হয়। এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে। এই তো আমি তেলও দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার গোশটা আমি ভালো করে সেই খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কেননা আমি বাটা মরিচটা দিছি। বাটা মরিচটা ধরলে আবার আমার হাতটা জ্বলে, এই জন্য আমি খুন্তি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। কুরবানির গোশটা দেখবেন কি ভুনা ভুনা খেতে ভালো লাগে, কিন্তু আমার কপালটাই খারাপ, কেননা আমার বাচ্চারা ভুনাটা খেতে পছন্দ করে না, একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। তারপরে তারা আবার আলু ছাড়া খেতেই চায় না, তার জন্য আমি একটু আলু দিয়ে নিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া একটু রসুন খাবে, আমি তার জন্য আবার 3টা রসুন দিয়ে নিয়েছিলাম। বুঝছেন, আমাদের এক একজনের এক এক রকমের সমস্যা, এর জন্য আমি এক এক রকমের রান্নাবাড়া করি। এই যে দেখেন আমাদের বাসার মিনুটা কি সুন্দর ঘুমিয়ে আছে, তাই আমি একটু ভিডিও করলাম। আমি বলতেছি কি, মিনু তোমার কি খিদা লাগছে? তাই সে আবার আমার দিকে একটু তাকাচ্ছিল যে আমার কে ডাকতেছে একটু দেখি। আমার সে আবার দেখতেছি একটু ভালো করে। তারপরে আবার চলে গেলাম রান্না বাড়া করতে। এই দেখেন গোশটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, জানি না মোবাইলে কেমন দেখায়। আসলে রান্নাটা অনেক মজাও হয়েছিল, খেতেও ভালো লাগছিল। তারপর দেখেন কালারটা আসলে অনেক সুন্দর। হাতে মাখিয়ে যে কোনো জিনিসই রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আর যতটা মশলা মানে কষিয়ে নেবেন, দেখবেন কি কষানোর ভিতরেই আপনার তরকারিটা বেশি টেস্টি লাগে। যত কষাবেন ততই আপনার খেতে ভালো লাগে আর কি। এই যে আমি কিন্তু অনেক সময় ধরে মানে গোশটাকে কষিয়ে নিয়েছি, আপনারা কালার দেখেই বুঝতে পারতেছেন। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি আলু আর আপনার 3টা রসুন দিয়ে নেব। আমি তো আগেই বলছি যে আমার বাচ্চারা আলু ছাড়া খেতে চায় না, এই জন্য আমি একটু আলু দিয়ে নিলাম। আপনারা চাইলে এই কুরবানির গোশে আলু না দেওয়াটাই ভালো, আমি মনে করি কি ভুনা ভুনাটাই ভালো লাগে কুরবানির গোশ। তারপর আমি যেহেতু বাচ্চাদের জন্যই মা বাবার সব কিছু, এর জন্য আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য একটু আলু দিলাম। আমি হালকা একটু ঝোল রাখছিলাম, একটু মাখা মাখাও, মানে হালকা ঝোল ঝোলও, মানে ওরকম পর্যায়ে আমি রাখছিলাম গোশটা। খেতে খুব মজা হয়েছিল, যেহেতু আপনার বাটা মরিচ টরিচ দিয়ে রান্না করা হয়েছে, তো এর জন্য আপনার গোশটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার শাশুড়ি খেয়ে বলতেছে যে তোর গোশটা অনেক সুন্দর নরম হয়েছে, তারপর খেতে অনেক মজা হয়েছে। আমার শ্বশুর টশুর সবাই খেয়ে অনেক সুনাম করছে। এই তো তারপরে আমি পানি দিয়ে নিলাম গোশের ভিতরে সেদ্ধ হওয়ার জন্য। আমার কিন্তু কষানোতেই আমার গোশটা অনেক সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওই আলুটা দিছি, যেহেতু আলুটাও তো একটু সেজা লাগবে, এর জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন সব কিছু সুন্দর করে করার জন্য, তাহলে দেখবেন সব কিছু খেতেও ভালো লাগে। অনেক সময় কথার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা সেই কথাগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট বোনের মতন ভাববেন কি বড় বোনের মতন ভাববে, যাই ভাবেন না কেন সবসময় আমাদের চ্যানেলটা একটু লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন। দেখেন আমার গোশের কালারটা কত সুন্দর আসছে। যে আমি গোশটাকে এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর একটু আমার সম্পূর্ণ গোশটা খেতেই ভালো লাগে না। অনেক সময় গোশ খেতে খেতে কী হয়, মুখের রুচিটাই নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আবার একটু ভর্তা করে নেব। এই ভর্তাগুলো সম্পূর্ণ করছিল আমার ভাইয়ের বউ। এই যে চিংড়ি মাছ, তারপর আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সম্পূর্ণ করে মানে তেলে সুন্দর করে ভাজা ভাজা করে মানে এনে তারপর এই যে পাটাতে বেটে নিচ্ছে। তা আমি সেটা আবার একটু ভিডিও করতেছিলাম। ও মানে এই ভর্তাটা করছিল। আসলে এরকম ভর্তা করে আপনারা খাবেন, দেখবেন অনেক মজা, অনেক মজা, মানে এত মজা হয়েছিল, মানে কি বলবো, মানে ধারণার বাইরে এত টেস্টি হয়েছিল। আমরা পরে একটু পাটাতেই করে আমরা ভর্তার মানে পাটায় মাখিয়ে তারপর আমরা ভাতটা খেয়েছিলাম, যে এত ভাল লাগছিল ভর্তাটা। তাই ও সুন্দর করে এই যে মানে পাটায়ই বেটে নিচ্ছিল ভর্তাটা।
মানে গোশ খেতে খেতে আর ভালো লাগে না, মানে ঈদের আগের থেকে কতদিন ধরেই শুধু গোশ খাওয়া হচ্ছে। এর জন্য বলতেছি কি একটু ভর্তা হলে ভালো হতো, তার জন্য আমরা একটু ভর্তাও করে নিয়েছিলাম, তাই আমরা এই ভর্তা দিয়ে একটু খাবো। আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খাবেন বাসায়, দেখবেন কি মানে মুখে স্বাদ না থাকলেও নতুন করে মুখে আবার স্বাদ ফিরে আসবে। তারপর গরম ভাতের সাথে খেলে তো মানে কি আর বলবো, মানে এত মজা ভর্তাগুলো। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, এরপরে আপনারা সবসময় ভর্তা দিয়ে মানে খাওয়ার জন্য চেষ্টা করবেন, দেখবেন। আমরা এই ভর্তাটা করব, তারপরে আবার শাক ভর্তা করব। অনেকে ডাঁটা শাকটা খেতে চায় না, হ্যাঁ, অনেকের কাছে তিতা তিতা একটা ভাব লাগে। ওই ডাঁটা শাকটা আপনারা কি করবেন, পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, রসুন দিয়ে সুন্দর করে তেলে ভেজে নেবেন। ভেজে দেখবেন কি ওটা পাটাতে বেটে নেবেন শিলপাটায়, হ্যাঁ, দেখবেন খেতে অনেক মজা লাগে। এই যে একটু আমরা মিহিন করে এই যে ওই ভর্তাটা বেটে নিচ্ছি পাটায় সুন্দর করে। মানে আপনার ভর্তার কালারটাই দেখেন কতটা সুন্দর হয়েছে, মানে খেতে তার থেকেও মজা হয়েছিল, মানে এত মজার একটা ভর্তা। মানে কোনো না কোনো ভর্তা আমাদের আবার করাই লাগে, কেননা আমার ভাই মালয়েশিয়া থেকে আসছে, ওর ভর্তা না হলে ওর ভাত খেতে ভালো লাগে না। ওর ওই গোশ খেতে খেতে মানে ও একেবারে হয়ে গেছে, এর জন্য ওর ভর্তা লাগবে, ওর জন্যই মূলত করা হয়েছে। এই দেখেন আমরা রসুন তারপরে কাঁচামরিচ টাচামরিচ দিয়ে ওই ভর্তাটা আমরা টেলে নিয়ে এসেছি, ওই যে ডাঁটা শাকের ওইটা ভর্তা করে খেয়ে দেখবেন বাসায়, অনেক মজা লাগে ওই ভর্তাটা। আপনারা খেয়ে একবার একটু ট্রাই করে দেখেন। যে ও সুন্দর করে মিহিন করেই কিন্তু ভর্তাটাকে মানে বাইটা নিচ্ছে। যে ভর্তা খেতে চায় না সেও দেখবেন একবার খেয়ে দেখবেন এই ভর্তাটা, মানে সে খেলেও বলবে কি আর একদিন একটু বানিয়ে খাই বাসায়, এতটা মজা ভর্তাটা লাগছিল। আপনার গোশ টোশ তারপর গোশ মাংস মানে মাছ হার মানিয়ে দেবে এই ভর্তার কাছেই, মানে এতটা ভালো লাগে। কত সুন্দর করে এই যে বাইটা নিচ্ছে আমার ভাবি, মানে আমার ভাইয়ের বউ। ও আমার ছোট, তারপরেও ভাবি বলেই সম্বোধন করতেছে আপনাদের সামনে। এই যে ও সুন্দর করে সম্পূর্ণ মশলাটা মানে ভর্তাটা একেবারে মিহিন করে বাইটা নিছে, একটু একটু সাবা ছিল না। তারপরে এই যে আপনার এই ডাঁটা শাকের ভর্তাটা করবে। এই ডাঁটা শাকের ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা অনেকের কাছে এটা খেতে কিন্তু তিতা তিতা লাগে, ঠিক আছে। আপনারা এটাকে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ তারপর তেল দিয়ে এটাকে সুন্দর করে ভাইজা মানে একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে তারপর তেল দিয়ে সম্পূর্ণ ভাজা ভাজা করে তারপর এরকম পাটায় মানে বেটে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে আপনাদের কাছে। এই তো আমার ভাবি ওইগুলোকে সুন্দর করে মানে বেটে নিচ্ছে। এতে চাইলে আপনারা চিংড়ি মাছ দিতে পারবেন, কি দুই একটা যদি শুটকি মাছ থাকে শুটকি মাছও দিতে পারবেন, সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এটা আমরা কোনো চিংড়ি মাছ ইউজ করি নাই, আমরা ওই আগেরটায় চিংড়ি মাছ দিছিলাম। দেখেন এই যে এইটাতে তারপর একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিল, স্বাদ মতন লবণ মানে দিয়ে নিচ্ছে, নিয়ে একটু আবার সুন্দর করে মাখিয়ে টাখিয়ে নিচ্ছে। ও লবণ দিতে মনে ছিল না, তাই পরে আবার একটু লবণ দিয়ে নিল। সবাই সবসময় আমাদের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আশা করি তাকেও আল্লাহ তাআলা ভালো রাখুক। আর আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরও যেন সুস্থ সবলভাবে রাখে, আমরাও যেন সুস্থ সবলভাবে থাকতে পারি। সবাই সবার জন্য সবসময় সাপোর্ট করবেন, সবাই সবাইকে দোয়া করবেন। আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্টে আমরা সামনের দিকে আর একটু এগিয়ে যেতে পারবো। অবশ্যই আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের কথার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি মানে আপনারা পেয়েই থাকেন, সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা সম্পূর্ণ ভর্তাটা কিন্তু সুন্দর করে আমরা এই যে উঠিয়ে নিয়ে তারপর জানি না কে কে এইভাবে আপনারা পাটাতে ভাত মেখে খান কি না, আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে এইভাবে পাটাতে ভাত মেখে খেলে। আসলে মানে এটা আমাদের মা চাষিদের থেকে আমরা শিখছি, আমরাও এইভাবে সুন্দর করে দেখেন পাটাতেই কিন্তু সুন্দর করে মাখিয়ে তারপর এই যে আমরা খাচ্ছি।
অনেক মজা লাগছে ভর্তাটা। এইভাবে আমরা খাইয়ে দেখতেছি যে কেমন হয়েছে, আসলে অসম্ভব মজা হয়েছে। এই দেখেন আমার বাবি তাই সব ভাতগুলো ও খাইয়ে এনেছিল, আমাদেরও খাওয়াই দিছিল। এই যে তারপরে দেখেন ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এইভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে ডাটা চিংড়ি মাছ। এই সম্পূর্ণ ভিডিও তো আর একবারে করে দেওয়া যায় না, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা করা হয় নাই। এই যে দেখেন ডাটা তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে আমরা রান্না করছি, এই শাকটাই আমরা ভর্তা করছিলাম। তারপর ছোটো মাছও চড়চড়ি করা হয়েছে, দেখেন তার কালারটা কতটা সুন্দর। আমি সব কিছু থেকেই মানে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আর সব জায়গার থেকে মানে একটু একটু খেয়ে দেখতেছি যে আসলে মজা হয়েছে কিনা। আমি মজা হওয়ার পরেই কিন্তু আপনাদের সাথে মানে আপনাদের দেখাচ্ছি, তারপর ভিডিও করতেছি। যেহেতু অনেক মজা হয়েছে তাই বলতেছি কি তাহলে ভিডিওটা তাহলে ছাড়া যায়। অনেক মজা হয়েছে, আপনারা এইভাবে মাখিয়ে জাখিয়ে মাছটা চড়চড়ি করে নেবেন। আজকে এই পর্যন্ত থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।